আপনি সবাইকে বাদ দিবেন, সবাই দোসরের সংখ্যা তো বেড়ে যাচ্ছে। আমরা থাকলে আপনাদের রাজনীতির ছক মিলছে না। জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে সেটি একটি নিকৃষ্ট ভোট হবে এবং সেই ভোটের সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, যেটা চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছেন যে অপশক্তির আস্ফালনকে শক্তভাবে আসুন আমরা প্রতিহত করে, এবং অপশক্তি বলে তিনি যাদের বুঝিয়েছেন সেটি হচ্ছে উনি, তার বক্তৃতা অনেক বড় ছিল, সেখানে বলেছেন আওয়ামী লীগ এবং তার দোসর, তার মধ্যে আপনাদের নামটিও বলেছেন, জাতীয় পার্টির কথা এবং 14 দলের কথা বলেছি। এই তিনটি বিষয়, আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি এবং 14 দলকে ইসির কোনো সংলাপে যেন না ডাকা হয়, সেই আহ্বান আজকে জানিয়েছে গণ অধিকার পরিষদ, যাদের সঙ্গে আপনাদের এর আগেও এই ধরনের কথোপকথন হয়েছে, তারা সরাসরি দিচ্ছেন। অর্থাৎ এতে আওয়ামী লীগের যে ঝুঁকিপূর্ণ এবং এ যাত্রা হচ্ছে না, সেটা মোটামুটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট। কিন্তু আপনার মনে হয় কিনা এতে জাতীয় পার্টিরও নির্বাচনে অংশগ্রহণ করা ঝুঁকিপূর্ণ অবস্থা এই মুহূর্তে আছে কিনা? জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে সেটি একটি নিকৃষ্ট ভোট হবে এবং সেই ভোটের সরকার খুব লো ম্যান্ডেটে থাকবে এবং এত লো ম্যান্ডেট নিয়ে একটি সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারবে না। রাজনীতির অঙ্ক এটা বলে। গণ অধিকার পরিষদ তো নামটা হচ্ছে অধিকার রক্ষার, যাচ্ছে হচ্ছে প্রার্থীরা যেন হতে পারে না, স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, একটি দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, এটা হচ্ছে তাদের দাবি। বাংলাদেশে আরপিও আছে, সংবিধানে কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন আছে, অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজের দেশ আমরা, অর্থাৎ সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন সবাই ভোটে দাঁড়াতে পারবে। কিন্তু গণ অধিকার পরিষদ বললো যে এরা দাঁড়াতে পারবে না, ওদের দাবি। এই দাবি নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে কিভাবে, কোন আইনের বলে? নির্বাচন কমিশন তাহলে শপথ ভঙ্গ হবে। তাহলে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে তাদের শপথ ভঙ্গ করতে বলছে। এখন চরমোনাই পীর সাহেব আমাদের খুবই শ্রদ্ধার মানুষ, আমরা একসাথে অনেক প্রোগ্রামও করেছি এবং তিনিও 14 সালের ভোটে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল কোনো না কোনো বিতর্কিত ভোট অংশগ্রহণ করেছে অথবা বাস্তবায়ন করেছে। বিএনপি 15 ফেব্রুয়ারি ভোট করেছে, জামাত 86 সালের ভোটে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগ জিয়ার আমলে ভোটে অংশগ্রহণ করেছে। তো সকল দলই 18 সালে সকল দল অংশগ্রহণ করেছে। ইভেন 24 সালেও তো 29টি দল অংশগ্রহণ করেছে প্রায়। তা আপনি সবাইকে বাদ দিবেন, সবাই দোসরের সংখ্যা তো বেড়ে যাচ্ছে। আপনি প্রশাসনকে দুভাগ করেছেন, এক ভাগ দোসর, এক ভাগ নব্য। পুলিশকে দুভাগ করেছেন, সেনাবাহিনীকে দুভাগ করেছেন। দুভাগ করে কি দেশ চালাতে পারবেন? কখনোই না। দোসর শব্দটি একটি নব্য টার্ম, এটি দ্বারা আপনি ট্যাগিং করছেন আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনি প্রশাসনের দোসর বলে অনেককে সরিয়ে দিয়ে নিজের লোক বসাচ্ছেন, এবং সেটা তথ্য উপদেষ্টা বলেছেন যে যখন উনি প্রশাসন রদবদল করতেন, প্রমোশন দিয়েছেন, উনি বিএনপি এবং জামাতের লিস্ট ফলো করেছেন। তো এটার পরে কি আর সরকারের নিরপেক্ষতা থাকে? উনি তো নিরপেক্ষ দিয়ে করবেন। এই সরকার ভোট করবে কিভাবে? ওরা তো প্রশাসন সাজিয়ে দিয়েছে জামাত এবং বিএনপিকে। তাহলে তাদের অধীনে ভোট কিভাবে সুষ্ঠু হবে? তাদের অধীনে ভোট সুষ্ঠু হবে না। তো কেউ দোসর বললেই তো সে দোসর হবে না। দোসর বলছেন কেন আমাদেরকে? কারণ আমরা থাকলে আপনাদের রাজনীতির ছক মিলছে না। বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দল, তারা দেখছে যে জাতীয় পার্টি ভোট করতে পারলে তাদের প্রয়োজনীয়তা কমে আসবে। তারা ভাবছে জাতীয় পার্টি যদি ভোট না করে বা ব্যান করে দেওয়া হয়, তাহলে তারা বিএনপিকে জিম্মি করতে পারবে, ভোটে যাবে না, আসন বাড়িয়ে যাবে এবং বিএনপি তখন বাধ্য হবে। ঠিক এই প্রসঙ্গে আপনি যেটি বলছেন যে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে মানে মাঠে প্রতিপক্ষ না থাকলে সুবিধা হয়, সেই জায়গাটি আপনি গণ অধিকার পরিষদটা আসলে যতটা, তার থেকে কি আপনার মনে হয় না যে জামায়াত ইসলাম অথবা এনসিপি আরও এগিয়ে এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে, বা তারা এই বিষয়টা বেশি মনে করছে, বা নাকি আপনারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? আমার কাছে মনে হচ্ছে গণ অধিকার পরিষদ, জামাত, এবি পার্টি, এনসিপি, এরা মোরাললেস এক সূত্রে গাঁথা। এটি একই ফিলোসফির বিভিন্ন মাত্রা, বিভিন্নভাবে আসন বাড়ানো, দর কষাকষি বাড়ানো, ভিজিবিলিটি বাড়ানো, এগুলোর জন্য তারা একই সূত্রের একটি নিয়ন্ত্রিত, রিমোটটা এক জায়গায় আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, সূত্রগুলো আবার মিলে যাচ্ছে। তো এই পুরো গোষ্ঠীকে আলাদা করে দেখার সুযোগ খুব কম। তো এদের মধ্যে জামাত ইসলামীর অবশ্যই সাংগঠনিক শক্তি অসাধারণ আছে, এটা অস্বীকার করা যাবে না। ভোটও আছে, ডাকসু নির্বাচনে তারা অনেক ভালো করেছে, এবং দেখবেন এই ডাকসু নির্বাচনে কিন্তু এই পুরো শক্তি এক জায়গায় কাজ করেছে ছাত্র নির্বাচনগুলোতে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি জামাত এই যে ঐক্যটা করেছে এদের সবাইকে নিয়ে, জামাত দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার সুযোগ দেখছে। ইনফ্যাক্ট জামাতের এখন ক্ষমতা যাওয়ার দরকারও নেই, জামাত প্র্যাকটিক্যালি এখন এই অবস্থায় ক্ষমতায় আছে। এই মুহূর্তে প্রশাসনে জামাতের প্রচুর আধিক্য আছে, ছাত্র সংসদগুলো তারা জয়লাভ করেছে। এই মুহূর্তে দেশ জামাত চালাচ্ছে, ভালো চালাচ্ছে না খারাপ চালাচ্ছে, এটা হচ্ছে ইস্যু। তো ভোট যদি পিছিয়ে যায় জামাতের কোনো অসুবিধা নেই, জামাত ডিফ্যাক্টো অ্যান্ড ডিজুর ক্ষমতায় আছে। ভোট পিছিয়ে গেলে বিএনপির সমস্যা, কারণ বিএনপি ভাবছে তারা ভোটে গেলে যতটুকু
সংসদীয় ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে, তারা এখন তার থেকে অনেক কম পাচ্ছে। কিন্তু একটা জিনিস বিএনপি ইগনোর করছে, যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোট না করে, করতে না পারে, করতে না দেওয়া হয়, ভোটের দিন ভ্যান্ডালিজম হবে, কোনো সন্দেহ নাই। সেই ভ্যান্ডালিজমে ভোট কাস্ট হবে 10 থেকে 20%, এবং সেই 10 থেকে 20%-এর ভোটে প্রশাসন থাকবে জামাতের, আমরা দেখতে পাচ্ছি। এবং ভোট কাস্টিং জামাতের বেশি হবে, কারণ তাদের ভোটাররা ক্যাডার ভিত্তিক, কর্মী ভিত্তিক দল। সেই লো ভোট কাস্টিংয়ে কিন্তু বিএনপির ভোট কাস্টিং কম হবে, এবং এরকম একটি বিশ্রী ভোটে জামাত জয়লাভ করতে পারে, এটি অসম্ভব কিছু না।